এই দিয়ে দোয়া করলে চাইলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে দোয়া করলে কবুল হয়ে যায়, এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে দোয়া করলে কবুল হয়ে যায়, এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়। তার নাম ইসমে আজম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতু জিন্নুনে ইজাদা রাব্বাহু ফি বাতনিল হুত। মা চলার দোয়া, যখন তিনি মাছের পেট থেকে দোয়া করেছিলেন, মা চলার দোয়া যখন তিনি মাছের পেট থেকে দোয়া করেছিলেন, দোয়ায় তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোরআন মাজিদে এসেছে তিনটি অন্ধকারের ভিতরে তিনি দোয়া করেছিলেন। এক, ঘটনাটা ছিল রাতে। দুই, তিনি ডাকছেন পানির নিচে হতে, মাছে খায় নিয়েছে। তিন, তিনি আছেন মাছের পেটে, তাই তিনটে অন্ধকার। এক হলো রাত অন্ধকার, দুই হলো পানির নিচে অন্ধকার, তিন হলো মাছের পেটে। তিন অন্ধকারের ভেতর হতে তিনি বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই শব্দ সপ্তম আকাশে গিয়ে লাগলো। আল্লাহ তাআলা বললেন, এই দোয়া দিয়ে যে দোয়া করবে, আমি নূহ আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলাম বিপদ হতে। পৃথিবীর যে কোনো পুরুষ নারী এই দোয়া পড়ে আমাকে বলবে, আমি তাকে বিপদ থেকে বাঁচিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইয়াদুবিহি রাজুলুন মা মিন মুসলিমিন ইয়াদুবিহি। যে কোনো পুরুষ নারী যখন এই দিয়ে দোয়া করে, যে কোনো ব্যাপারে ইস্তাজাবাল্লাহু লাহু, আল্লাহ সেটা কবুল করেন। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষের দিকে এসে বলছি আরো পদ্ধতি। আমর ইবনে শুআয়ব আন আবিহি আন জাদ্দিহি, আমর ইবনে শুআয়ব তার পিতা হতে বর্ণনা করেন, তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলাল লাইলি তাহিরান। কেউ যদি ওযু করে ঘুমায়, ফায়াতাআররা মিনাল লাইলি, শেষ রাতে উঠে, ফায়াসআলুল্লাহ মিন খাইরিন মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারপর আল্লাহকে বলে ইহকালের কথা, পরকালের কথা, ইহকালের প্রয়োজন, পরকালের প্রয়োজন, যে কোনো বিষয়ে আল্লাহর কাছে বলবে, সেটা আল্লাহ কবুল করবেনই, করবেনই, জরুরি ভাবে করবেন। তাহলে এবার সব মিলে কি হলো? সব মিলে হলো রাত 2টার পরে, রাত 1টার পরে। সব মিলে হলো অজু করে ঘুমাতে হবে। সব মিলে হলো হাত তুলে দোয়া করতে হবে, পদ্ধতি এমন। সব মিলে হলো ইসমে আজম পড়তে হবে। সব মিলে হলো কান্নাকাটি করে বিনয়ের সাথে বলতে হবে। সব মিলে হলো দীর্ঘ সময় করতে হবে। সব মিলে হলো মাস মাস বছর বছর বলতে হবে। নিরাশার কিছু নেই। নিরাশা কাফের হয়, মুসলমান হয় না। আমার দোয়া কবুল হয় না, 20 বছর থেকে বলছি, এটা নিরাশা হয় কাফের। মুসলমান মুসলিম কোনোদিন নিরাশা হয় না। আমার দোয়া বৃথা যাবে না, এ কথাই চূড়ান্ত। এ আশায় দোয়া করতে হবে। কখনো দোয়া নিজের জন্য বদনামে দোয়া করবেন না, কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, কখনো সম্পদের জন্য বদদোয়া করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাদু আলা আনফুসিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালা আওলাদিকুম। খবরদার নিজের জন্য বদদোয়া করো না। আরে কি ঝামেলা, বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। আবার কখনো বলবেন এইসব টাকা পয়সার ঝামেলা, এই ঝামেলা, ওই ঝামেলা, মামলা মোকদ্দমা, এইসব পয়সা না থাকাই ভালো, এই কথা বলতে হবে না। পয়সা নেই, আপনি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন না। দিন মজুর, আপনি যা উপার্জন করেন তা দিয়ে চাউল কিনে ভাত খান। তারপর একটা গ্রামের লোক খুব বিপদে পড়েছে, তার 1টা টাকা নয়, ছেলেটার হাত ভেঙে গেছে,
মেডিকেলে নিয়ে যেতে হবে। আপনি তো 10 টাকা দিতে পারবেন না, যে ব্যবসা করে সে দিতে পারবে। যার জন্য আল্লাহ রাসূল বলেছেন জমি চাষ করে খাওয়া ভালো নয়, তবে যায় অত অন্তঃশক্ত হয়। তোমরা ব্যবসা করো, ব্যবসা যে করবে সে নবী, শহীদ, সিদ্দিকের সাথে থাকবে বিচারের মাঠে, সত্যবাদী ব্যবসায়ী। আবার বলছেন শুধু আর তেজারাত মান কিজবু হালালা, ব্যবসা সত্য মিথ্যা দিয়ে হয়ে থাকে, শুভহু বিসাদাকা, দান দিয়ে সেটা পরিশোধ করে দাও। আর কখনো আপনি মানুষকে উঠানো আর নামানোর জন্য টাকা উপার্জন করবেন না। সবসময় আমার মনে থাকবে আমি কোটি টাকা ইনকাম করব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জান্নাত পাবো আশা করি না, জান্নাত কিনবো আশা করি। বিচারের মাঠে বলবো আমি জান্নাত পাবো এ কথা বলি না, আমি জান্নাত কিনে নিয়েছি। কেন? আল্লাহ বলবেন কেন তুমি জান্নাত কিনে নিয়েছো? মানে তুমি বলেছো আমি মোমেন পুরুষ নারীর মাল ও টাকার বিনিময়ে, জান ও টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি। আমি জান্নাত কিনে নিয়েছি, আমার জান্নাত পাওয়ার আশঙ্কা আমি করি না। জান্নাত আমি কিনে নিয়েছি, নিজের ব্যাপার। হজ করে এই কথা বলা যাবে না, তাহাজ্জুদ করে এই কথা বলা যাবে না। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো তার। আর পয়সা বেশি উপার্জন না করলে এই কাজ করতে পারবেন না। বলছিলাম কখনো সম্পদের জন্য বদদোয়া করবেন না, ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। আলোচনা শেষের দিকে এসে বলছি যে দুয়া এমন একটা জিনিস যেটা মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে মানুষের ভাগ্য, করোনা দিয়ে ভাগ্য পরিবর্তন হবে না। তাই আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছিলাম যার করোনা হয়েছে আমি তার সাথে একসাথে খেতে প্রস্তুত। কেউ যদি করোনায় মারা যায় তাহলে আমি তার গোসল দেওয়াবো, জানাজা দেওয়াবো, আমি মাটি দেবো। এতে যদি আমার করোনা হয় আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমারও ভাগ্যে করোনা লেখা হয়েছিল, তাই হয়েছে। আমি অল্প দিন বাঁচতে এসে করোনার নাম দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাকদীরকে বিশ্বাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকদীর পরিবর্তন হয় আপনার দোয়া দিয়ে। করোনা আমার হবে না যদি লেখাও থাকে, বেশি কান্নাকাটি করে দোয়া করলে আল্লাহ এটা কেটে দিবেন। যাক, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তোমার ভাগ্যে আমি লিখে দিয়েছিলাম করোনা, তোমার কান্নাকাটির কারণে ওটা আমি কেটে দিলাম। মাস্ক পরেন, পরা ভালো। ধুলাবালির জন্য, করোনার জন্য মাস্ক পরবেন, তখন শিরক হবে। সারা দুনিয়া পড়ছে যে, হুজুর পড়ছে যে, কাবা ঘরে চলছে যে, সারা পৃথিবীর মানুষ যদি সবাই পড়ে তবু শরীরে না। তাকদীর ভিন্ন জিনিস আর মানুষের গতি ভিন্ন জিনিস। অতএব তাকদীরকে বিশ্বাস করে চলতে হবে, বেঁচে থাকা আপনার সহজ হবে। শেষ পর্যন্ত আমি বললাম আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি একাই থাকে দুনিয়াতে তবু আমি পায়ের সাথে পা মিলাবো, কারোর সাথে দাঁড়ালে, অন্যথায় একাই বাড়িতে থেকে চলে যাব। আমি এইভাবে সলাতে দাঁড়াতে রাজি নই, আমি মাস্ক পরে সলাত আদায় করতে রাজি নই। আল্লাহ রাসূল বলেছেন সলাতের সময় মুখ খুলে রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন সলাতের সময় টাকনোর উপরে কাপড় রাখতে হবে। আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটাই হবে। অন্তত মসজিদের আসলটা করতে হবে। আর শরীয়তের সম্পূর্ণ উল্টা চলে যখনই এরকম কোনো সমস্যা আসে, প্রায় হুজুর সেই দিকেই চলবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিশেষ প্রার্থনা, ছেলে মেয়ের জন্য বদদোয়া করলে বদদোয়া বাপ মায়ের দোয়া কবুল হবে, তখন আপনার ছেলে মেয়ে বিপদে পড়ে যাবে। কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। আলোচনার শেষে এসে আপনাকে আমি বিষয়গুলি বিস্তারিত দেখার জন্য অনুরোধ জানিয়ে আরো বলছি, সেটা হচ্ছে বই পুস্তক একটু দেখতে হবে। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। বই পুস্তকের সাথে সংকীর্ণতা করিয়েন না। আমার জীবনে আমি কোনোদিন জাতিকে ফাঁকি দিইনি। দীর্ঘ 90 সাল থেকে 33 বছর চলছে, জাতির সামনে আছি মুখে কলমে মিডিয়ায়। দীর্ঘ 33 বছর আমি কোনোদিন আমার স্বার্থ নিয়ে জাতির সামনে কথা বলিনি। দীর্ঘ 33 বছর আমি জাতির কাছে কোনোদিন পয়সা চাইনি। দীর্ঘ 33 বছর আমি মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। দীর্ঘ 33 বছর আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি। দীর্ঘ 33 বছর আমি কোনোদিন সরকার নিয়ে কথা বলিনি। এই পাতা আমি পড়তে রাজি নই। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটুকু জাতিকে বলতে প্রস্তুত। আপনি আমার বক্তব্য নেটে দেখুন,
কোনদিন যদি এরকম একটা বাক্য প্রমাণ হয়ে যায়, জাতির সামনে আমি কথা বলবো না, এই কথাই চূড়ান্ত। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এরকম কোনো চিন্তা ভাবনা 5 মিনিটের জন্য করিনি। জাতিকে হিসাব করে কথা বলতে হবে, এটা আমি কোনোদিন বিবেচনা করিনি। ভাবি মান সম্মান আল্লাহর হাতে, আল্লাহ ওভাবে রেখেছেন। সভাপতি সেক্রেটারিকে হিসাব করে কোনোদিন কথা বলতে হবে, এ বিবেচনা আমি করিনি। জাতিকে আমি ধর্মের নামে ফাঁকি দিইনি। কলমে মিডিয়াই আমি দিন রাত যা বলছি সেটাই বলছি। আজকে আপনাদের সামনে বিশেষ প্রার্থনা একটি গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করলাম। আপনি দিনী ভাই হিসেবে, দিনী বোন হিসেবে আপনি এই পূর্ণ আলোচনাকে বারবার সামনে নিয়ে দেখবেন, বুঝতে পারবেন না আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন। মর্মে আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি মুসলিম, চলে যেতে হবে, এ কথাই ঠিক। আমার উপদেশে 4টা কথা মনে রাখবেন। 1, 5 ওয়াক্ত সালাত, যার সাথে কোনো আপোষ নেই। মাথা ব্যথা পরে পড়বো এ কথা নয়, কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এ কথা নয়, কাল থেকে পড়বো এ কথা নয়। পৃথিবীতে মানুষের কাছে একটি কাজ এত গুরুত্বপূর্ণ, পৃথিবীতে দ্বিতীয় কাজ এত গুরুত্বপূর্ণ নেই, সেটাই হলো সালাত। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো 5 ওয়াক্ত সালাত। মানুষের জীবনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো হালাল রুজি। হালাল রুজি উসমানের মতো উপার্জন করতে শিখবেন। টাকা দিয়ে জান্নাত কিনবে, এটা মাথায় রাখবেন ইনশাআল্লাহ। তৃতীয়, কোরআন মাজিদ পড়বেন 24 ঘন্টায়, যে কোনো একবার পড়তেই হবে। নিচে নামতে নামতে অন্তত নিচে গিয়ে রেখেছি সূরা ইখলাস, অন্তত সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন আমি কোরআন মাজিদ পড়ি, এটা প্রমাণ করে রাখবেন। 4, দোকানপাটে বসবেন না, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, যার নাম হলো আড্ডা পিটা। জীবনে কোনোদিন আড্ডা পিটার নামে বসবেন না। ওখানে কারোর বদনাম হচ্ছিল, খালি আপনি বলেছেন ঠিকই বলেছি, শাসনই খারাপ। এখন আপনি তাহাজ্জুদ দিয়ে সেটা পার করেন দেখি, ওটা তো মানুষের বদনাম। এখন তো আর হজ করে হবে না, কান্নাকাটি করে হবে না, ওটা তো হবে না। ঠিকই বলেছি, আসলই খারাপ। এখন এটা মাফ হবে কি দিয়ে? আল্লাহর কাছে যদি বলেন তা আল্লাহ বলবেন না আমি তো জালেম নই। আপনি যার বদনাম করেছেন তাকে গিয়ে বলেন, আদরে বলেন ভাই আমাকে মাফ করেন। আমি যদি মাফ করি তাহলে আমি আল্লাহ হব জালেম। আপনি মানুষের সম্মান নষ্ট করলেন আর আমি ক্ষমা করে দেবো মানে? জেনা করে আমাকে বললে আমি ক্ষমা করে দেবো, চুরি করে আমাকে বললে আমি ক্ষমা করে দেবো, কোটি টাকা সুদ খেয়ে আমাকে বললে আমি ক্ষমা করে দেবো। জীবনে নামাজ পড়নে আজকে সালাত শুরু করেছো 80 বছর বয়সে, আমাকে বলো আমার ভুল হয়েছে আমি ক্ষমা করে দেবো। তুমি বলেছো ওর আসলই খারাপ ওই লোকটা, এই কথা আমি ক্ষমা করবো না। আমি ক্ষমা করলে আমি হবো জালেম। যার জন্য আড্ডা পিটবেন না, দোকানে বসে সময় কাটাবেন না। দোকানে গেছেন, যা কিনেছেন, যা প্রয়োজন তা কিনে নিয়ে পাল্টা ফিরে আসবেন। আসসালামু আলাইকুম দোকানদার সাহেব, এটা দেন। হ্যাঁ শেষ হয়েছে, আসসালামু আলাইকুম, গেলাম। এশার সালাতের পরে গল্প করবেন না পড়াশোনা ছাড়া। এশার পূর্বে ঘুমাবেন না। উপদেশগুলি মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপরে অনুরোধ জানাচ্ছি, আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব। এটা আপনার নেশা, তো নেশা তো ওটাই যাতে বিদ্যুৎ নষ্ট হয়, তো সিগারেটের তো বিদ্যুৎ নষ্ট হয় না। হ্যাঁ এ কথা ঠিক যে সিগারেটের বিদ্যুৎ নষ্ট হয় না, নেশা হবে কি করে? নেশা হবে এই জন্য যে আল্লাহ নবী বলেছেন মাস কারা কাফির ফাকারিল হারাম। বেশি একটা জিনিস খেলে যদি দুনিয়াতে ক্ষতি হয় তাহলে তার এক কণাও হারাম। তো সিগারেটে যে মশলা আছে এগুলো হাত দিয়ে একজন খালে জন্য দেখা যায় কি হয়। এই জন্য এটা মদ, নেশাদার দ্রব্য, এটা হারাম, এটা খেলে ইবাদত কবুল হবে না। হুজুর যিনি জর্দা খাচ্ছেন তারা হবে না। হুজুর বলছেন মাকরু, উনি খাচ্ছেন সেটা। মাকরু মানে জানেন, মাকরু মানে খারাপ। ও হুজুর আপনি খারাপ খানার আমাদের অনুমতি করেন, এটা বলে দেখেন।
মাকরুহ মানে হলো খারাপ। হুজুর যদি না খেতেন তাকে মাকরুহ বলতেন না, বলতেন হারাম। আমি খাই না, আমি বলছি, যারা খায় তারা বলছে মাকরুহ। মাকরুহ মানে খারাপ। আসসালামু আলাইকুম। ফজর ও আসরের সালাত আওয়ালতে মাসায় একা অথবা বেগম সাহেবকে নিয়ে আদায় করলে আমি 25 গুণ সওয়াব পাবো। 25 গুণ সওয়াবের জন্য জামাত হতে হবে, এই কথাই ঠিক। তবে সালাত নির্ধারিত সময়ে আদায় না হলে মসজিদে যদি দেরিতে হয় তাহলে আল্লাহ নবী বাড়িতে পড়ে নিতে বলেছেন, এই কথাই ঠিক। অতএব যে মসজিদে সন্ধ্যার দিকে আসরের সালাত হচ্ছে, যে মসজিদে সূর্য ওঠার আগে আগে ফজরের সালাত হচ্ছে, এমন মসজিদে জামাতে না গিয়ে বাড়িতে পড়ে নেবেন, এটাই রাসূলের আদেশ। 25 গুণ নেকি না 1 গুণ নেকি, এইটা বিবেচনা লাগবে না। তখন আদেশ পালন করতে হবে। এই জন্য যে মসজিদে রাসূলের আদেশ লঙ্ঘন হচ্ছে, এই জন্য। আসরের সালাতের সঠিক সময় কিভাবে বুঝব? একটা লাঠি খাড়া করে দেন যখন আকাশে মেঘ নেই, দিয়ে দেখেন এবার ছায়া যত দূরে গেছে বলে দাগ দেন, লাঠিটা এবার ওই দাগের উপরে ফেলেন। যদি লাঠিটা সমান সমান ছায়া হয় তাহলে আসর হয়েছে, সমান সমান ছায়া হয় তাহলে আসর হয়েছে। এই কথা আল্লাহ বলেছেন। এর চেয়ে ভালো পরীক্ষা করার কিছু নেই। এমনিতে এখন 3:30 পৌনে 4 এরকম সময়। তবে আসরের টাইম হলে একটা লাঠি খাড়া করেন, রাখেন, দেখেন ছায়া ছায়া ছায়া, লাঠিটা ফেলার পরে যদি ছায়া লাঠি সমান হয় তাহলে কি হয়েছে? আসরের টাইম হয়েছে। আর লাঠিটা খাড়া করে একটু ছায়া ঢুকেছে তখন যত একটা কথা শোনা যায়, মেলামাইনের আসবাবপত্র শুকুরের হাড় চর্বি থেকে তৈরি। আমাদের পূর্ণ অবগতিতে নেই, আমরা শুনছি। সত্য যদি হয় তাহলে পরিহার করতে হবে। আপনি নিজের তল্লাশি চালাতে পারেন। আজকে ওটা জিজ্ঞাসা করতে হতো না, এই জন্য জিজ্ঞাসা দেখে দেওয়া দরকার। আসসালামু আলাইকুম। আমার 3 কন্যা সন্তান এবং পুত্র সন্তান নেই, কিন্তু আমার ভাইয়ের ছেলে মেয়ে উভয়ে আছে। এমন অবস্থায় আমার সম্পত্তির অংশ থেকে কি আমার স্ত্রী এবং 3 মেয়ের নামে লিখে যেতে পারবো? আচ্ছা, জি না। লিখে গেলে পরকাল হারিয়ে গেছে এটা ধরে নিতে, এর নাম হক নষ্ট। এটা খুব কঠিন। এদের ক্ষমা আছে, কেউ ক্ষমা হবে না। আপনার জন্য 3 ভাগের 2 ভাগ আপনার মেয়েরা পাবে, আর বাকি আপনার ভাই বোন সমান হারে ভাগ করে নেবে, নইলে আপনার ভাতিজিরা নিবে। ঝগড়া থাকলেও নিবে, মারামারি থাকলেও নিবে, ভালোভাবে থাকলেও নিবে। অতএব এই কাজ করতে যাবেন না। আপনার সম্পদের 4 ভাগের 1 ভাগ আপনার স্ত্রী নেবে, বন্ধন করতে পারেন, কলম লিখতে পারেন। 4 ভাগের 1 সমান আমার স্ত্রীকে এটা দিলাম, 4 ভাগের 1 ভাগ বের করে নিজে চাকরি করতে 4 ভাগের 1 কি 8 ভাগের স্ত্রী যেহেতু ছেলে মেয়ে আছে তাহলে 8 ভাগের 1 ভাগ পাবে।
এই সম্পদকে 8 ভাগ করে 1 ভাগ স্ত্রীকে দেওয়ার পরে যা থাকবে তার অর্ধেক 3 মেয়েকে দিতে হবে। 3 ভাগের 1 ভাগ 2 ভাগ 3 মেয়েকে দিতে হবে। সব সম্পদকে এবার 3 ভাগ করে 2 ভাগ দিয়ে দিতে হবে কাকে? 3 মেয়েকে। আর যা আছে সেটুকু ভাই বোন বা ভাতিজারা নিয়ে। 1 মেয়ে থাকলে বাপের সম্পত্তি অর্ধেক পায়, আর 1 বা একাধিক হলে 3 ভাগের 2 ভাগ পায়। আল্লাহর বিধান। হুজুর বাতের ব্যথার জন্য কি পায়ে বা হাতে রাবারের চুল ব্যবহার করা যাবে কিনা? শরীর হারাম, কাবিরা না। মক্কার ফকিরদের জন্য কেউ হজ ফরজ, যারা যেতে পারে বাস পথ চলতে পারলে ফরজ, সমস্যা নেই, ওদেরকে হজ করতে হবে। যুবকদের একটা বড় সমস্যা হবে হস্তমৈথুন। এই থেকে বাঁচার উপায় কি? আল্লাহ নবী বলেছেন আমার জীবনে দিয়ে বলে আমার উম্মত প্রথম পাপে লিখতে হবে, সেটা এবার কেটে। আর মোবাইলে চেনা, এই দুটাই হলো আল্লাহ রাসূল বলে গেছেন আমার জীবনে বলে ভয়, আমার উম্মত প্রথম পাপে লিখতে হবে। হস্তমৈথুন চেনা, খুব সাবধান, যে কোনো মূল্যে তাদের থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। খোলা মাঠে গোসল করতে হবে, নাহলে শয়তান ঘিরে ফেলবে। মানে একবার পরিবেশে যেতে হবে না, যে ঘরে আরো আছে সে ঘরে থাকতে হবে। খোলা মাঠে গোসল করতে হবে, হস্তমৈথুন হারাম, কাবিরা হবে না। আহলে হাদিস ও হানাফি দ্বন্দ্বে যে বিভক্তি সৃষ্টি হচ্ছে, এটা কি ঠিক? এ থেকে পরিত্রাণের উপায় কি? এটা ঠিক নয়, এ কথাই ঠিক। পরিত্রাণের উপায় বৈঠক করা হবে না। পরিত্রাণের উপায় সবাই যখন বলবে কোরআন এবং সহিহ হাদিস মানবে, তখন এমনিতেই এই গ্রামের লোক, আশেপাশের লোক সবাই যখন বলবে না মাঝাব দিয়ে বাঁচবো না, কোরআন এবং সহিহ হাদিস দিয়ে বাঁচবো, শুধু নবীর কথা দিয়ে বাঁচবো, তখন আর মতবাদ থাকবে। বুঝে পরিবেশ থাকতে পারে মানুষ মাত্র। পেপসি, সেভেন আপ কি মদ? জি, আমাদের একাধিকবারের তদন্তের মত, আপনিও তদন্ত করে দেখেন। হাদিসে আছে সালাত আদায় করার সময় পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর জন্য। কিন্তু আমরা যদি পায়ের সাথে পা না মিলিয়ে দাঁড়াই, তাহলে কি সালাত আদায় হবে? হবে, নেকি কম হবে। রাসূলের সুন্নাত হয়নি। রাসূলের সুন্নাত থাকা বন্ধ করতে হবে, এটাই জরুরি আদেশ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আমরা তো আমাদের দিনের উপরে রাখা, কেউ খালি যাবেন না। টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবেন 30 টাকা দিয়ে, আর টাকা থাকলে সব বই সাথে নিয়ে যাবেন। সকলকে নিজের জন্য, জামিয়া সালাফের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে, বইগুলো সবগুলো সংগ্রহ করার অনুরোধ জানিয়ে কথা শেষ করলাম। না, ব্যক্তিগত হচ্ছে বলবেন না, এটা হচ্ছে বলবেন না। শুকরিয়া, সুবহানাল্লাহ।